মার্কো মুভিটা দেখলাম, খুব এক্সাইটেড ছিলাম। চারিদিকে যেভাবে সিনেমাটার রিভিউ আসছিল, সিনেমাটা না দেখে পারা যাবে না, এরকম একটা ভেতরে ভাব চলে এসেছিল। তো মুভিটা আমি দেখলাম। জাস্ট মুভিটা দেখার পরে আমি বলবো নিঃশংসতা সিনেমাটায় পুরো ভর্তি ভর্তি আছে। মানে নৃশংসতা এমনভাবে দেখানো হয়েছে যে দর্শক বন্ধুরা আপনারা অ্যানিমাল ভুলে যাবেন। সন্দীপ রেড্ডি বাঙ্গার কেজিএফ, কেজিএফ চ্যাপ্টার 1-2, একটা সালার, কিল, এই সমস্ত সিনেমাগুলো একটা ব্রুটাল সিনেমা, কিন্তু এই সমস্ত সিনেমাগুলোকেও ছাপিয়ে গেছে এই মার্কো নামের সিনেমাটা। মার্কো সিনেমাটা এতটাই ডেঞ্জারাস হয়েছে এবং সত্যি বলতে কি, মানে ব্রুটাল ব্রুটাল যেভাবে দেখানো হয়েছে এখানে, মারাত্মক দর্শক, মারাত্মক। এবং সব থেকে বড় ব্যাপার, সিনেমাটা দেখার পরে না, মানে কি বলবো, মানে একদম লাস্টের দিকে এসে সিনেমাটা দেখে না মনটা পুরো খারাপ হয়ে যায়, মনটা সত্যি মনটা খারাপ হয়ে যায় সিনেমাটা দেখে। মানে সিনেমাটায় এমন নৃশংসতা দেখানো হয়েছে, একটা পুরো ফ্যামিলিকে, পুরো ভিলেন একটা পুরো ফ্যামিলিকে শেষ করে দিল। ছোট ছোট বাচ্চাদেরও ছাড়েনি। কি স্ক্রিপ্ট লিখেছে আমি জানি না। মানে এত ডেঞ্জারাস এবং এত ভয়ানক সেই সমস্ত দর্শক যেভাবে মারা হয়েছে পুরো ফ্যামিলিটাকে, এবং নায়ক কিছুই করতে পারছে না। নায়ক কিছু করতে পারছে না সে সময়, পুরো ফ্যামিলিটা পুরো শেষ। জাস্ট নায়ক শুধুমাত্র প্রেগনেন্ট যে মহিলা ছিল, তার বাচ্চাটাকে শুধু বাঁচাতে পেরেছে, আর কাউকে বাঁচাতে পারেনি। পুরো আমি দর্শক, আমি এই মার্কো সিনেমাটা দেখার পরে সত্যি মনটা সকাল থেকে খুব খারাপ রয়েছে। তো একটা ইম্প্যাক্ট পড়বে, আমি বলছি। সিনেমাটা যারা দেখেননি, যারা নরম দিলের আছো তারা দেখো না, আমি বলবো তারা দেখো না। কিন্তু যারা এনগেজিং সিনেমা চাও, অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে, তারা অবশ্যই দেখো, মার্কো সিনেমাটা দেখো, খুব ভালো লাগবে। এর বেশি আমি আর স্পয়লার দেবো না। সিনেমাটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে এসছে এবং খুব ভালো করেছে। পুরোপুরি এক র অ্যাকশন, পুরো জাস্ট অ্যামেজিং।